এটা হলো কাঁঠালের বিচি ভর্তা, কালো জিরা ভর্তা আর বাদাম ভর্তা। কালো জিরা ভর্তাটা আসলে অনেক মজা। আজকে হলো খুদের ভাত, আসলে খুদের ভাত না, খুদের ভাত আমরা যেভাবে রান্না করি ওইটাই ভাতের চাল দিয়ে রান্না করছি, কারণ খুদের চাল শেষ। পোলার চালের খুদ আছে, পোলার চালের খুদ দিয়ে এটা ভালো লাগে না আমার কাছে। পোলার চালের খুদ দিয়ে আরেকটা রান্না করি, সেটার মধ্যে আলু ডাল দিই না, এমনি রান্না করি, ওইটাও ভর্তা দিয়ে খাই, ভালো লাগে। এভাবে বেশি ভালো লাগে। আজকে ভর্তাগুলো খালা করছে, মনে হচ্ছে সব ভর্তাতেই লবণ কম হয়েছে। বলছিলাম আমাকে একটু লবণ টেস্ট করাইতে, কিন্তু করাই নাই, উনি সবগুলোতে লবণ কম দিয়েছে। আমরা নর্মালি ছোটোবেলা থেকেই যে খুদের ভাত যেটা বলে মানুষ, আমরা ভাতের চাল দিয়ে খাইছি। বলে যে ভাপা বলি কিংবা বৌয়া বলি, ভাতের চাল দিয়ে রান্না করে খাই। খুদ দিয়ে এখন খুদ দিয়ে খাই। আসলে খুদ দিয়ে খাবো কি, কারণ খুদ দিয়ে আগে এটা খেত যাদের ক্ষেতের ধান হয়, চাল হয়, খুদ বের হয়, তারা এভাবে খেত। তা আমাদের তো আর ধানের ক্ষেত ছিল না কিংবা ধান ছিল না, এর জন্য আমরা এটা দিয়ে খেতাম, চাল দিয়েই খেতাম। তো এখন তো খুদ কিনতে পাওয়া যায়, একদম ফ্রেশ সুন্দর, তাও একদম প্যাকেট করা। যেমন পোলারটা যেমন প্যাকেট করা থাকে কেজি হিসেবে, এরকম খুদও প্যাকেট করা থাকে। তো ওরকম খুদই কিনতে পাওয়া যায় একদম ফ্রেশ সুন্দর। তো এটা কিনে নিয়ে আসি, ওটা শেষ হয়ে গেছে। কারণ আমি এই খুদের চালটা দিয়ে, খুদ দিয়েই বাসায় যেটা বানাই, চাপটি বানাই, ঝাল পিঠা, তারপর চিতই পিঠা, নর্মালি বিকেলবেলা এগুলো বানানো হয়, তখন খুদ দিয়েই বেশিরভাগ সময় বানাই। কারণ সিদ্ধ চালের খুদই ওটা দিয়ে বেশি বানানো হয়, ওই জন্য ওইটা শেষ।